नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे आपनादेर स्वागतम। आजकेर रेसिपि सर्षे इलिश। सर्षे इलिश गरम भाते खेते जेन अमृत और बानानोटाও खूबই सहज। चलुन ताहले देखे निই रेसिपिटा। प्रथमे एकटा मिक्सिंग जारे आमी निये निয়েছি हलुद सर्षे बा सादा सर्षे और एर संगे निलाम कालो सर्षे। दु रकम सर्षे मिलिए आमी दिलाम, दिए दिलाम कयेकटा काँचा लंका और दिलाम स्वाद मतो नून और दिलाम परिमाण मतो हलुद गुঁড়ো। नून और हलुद गुঁড়ো किन्तु आमी एकबारे जतटा लागबे सेई अनुयायी दिए दिएछि। एकटा मिहि पेस्ट करे आमी रेखे दिएछि। एखाने निये निয়েছি माछ। माछगुलोके आमी प्रथमेई खूब भालो करे धुए परिष्कार करे निये एबार जल झरिয়ে निয়েছি और नून दिए दिচ্ছি परिमाण मतो, दिए देব सामान्य परिमाण हलुद गुঁড়ো। नून और हलुदटा खूब भालो करे आमी हाथ दिए मेखे नेब और एभावेई मेखे आमी मिनिट 5-10 मतो रेखे देब। एते करे नूनटा किन्तु माछेर मধ্যে खूब भालो करे ढुके जाबे। सबगुलो माछे आमी नून हलुद मेखे निয়েছি। एबार जे मिहि पेस्टटा आमी बानिये रेखेছিলাম সেই पेस्टटा एर मধ্যে ढेले देब। सम्पूर्ण पेस्टटाই किन्तु आमी एर मধ্যে दिए दिচ্ছি। एबार एर मধ্যে दिए दिलाम मिक्सिंग जारटा धुए जल। जलटा खूब बेशी देब ना और दिए दिচ্ছি परिमाण मतो सर्षेर तेल। सर्षेर तेलटा एकटु बेशी परिमाणेई दिते हबे। एबार हाथ दिए खूब भालो करे मशलार साथे माछगुलोके आमी मेखे निচ্ছি। माछटा खूब भालो करे मशलार संगे मेखे नेওয়াটা किन्तु खूबই जरूरी। एते करे माछेर स्वादटा अनेकटाई भालो आसे। खूब भालो करे देखते पाচ্ছেন आमी हाथ दिए मेखे निয়েছি और एभाবে मिनिट 5 मतो रेखे देब। तारपर आमी कड़ाईते दिए दिलाम सामान्य परिमाण सर्षेर तेल। तेलटा आमी किन्तु যতটা লাগবে ততটা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। কড়াইতে এভাবে বানালে আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন। ভাপেও আমরা বানিয়ে থাকি এভাবে। সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এভাবে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর আমি এ পর্যায়ে আরও একটু নেড়ে দেব। এবার আমি একটু চেক করে নিলাম মাছটা কেমন হয়েছে। এখনও কিন্তু মাছটা তৈরি হয়নি। এর মধ্যে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। এবার দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আরও একটু ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি আর সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। নামানোর আগে এভাবে কাঁচা সর্ষের তেল যদি সর্ষে ইলিশে দিয়ে দেওয়া যায় এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। রান্নাটা আমার একদমই তৈরি প্রায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি মাছটা সার্ভ করব। সার্ভ করে নিয়েছি সর্ষে ইলিশ গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। ধন্যবাদ।